অভয়ের বাড়িতে তো এবছর ওর বাড়িতে ওর দুর্গাপুজো অভয় শুরু করেছিল, সেটা তো আর হবে না। তার স্মৃতি এবং আমাদের এই আন্দোলনকে চলমান রাখার জন্য, অনির্বাণ আন্দোলনকে চলমান রাখার জন্য এটার এক প্রতীক হিসেবে আমরা আহ আমাদের বুকের মধ্যে যে দ্রোহের আগুন জ্বলছে, সেই দ্রোহের আগুনেরই প্রতীক এটা। এই যে আপনাদের আন্দোলন চলছে, সামনে পুজো এসে পুরো এসে গেছে, পুজোর পরে প্রতিবাদের পুজোর মধ্যেও এই প্রতিবাদের সুরই চলবে, ঢাকের মধ্যেও প্রতিবাদের গানই বাজবে, এই প্রদীপের মধ্যেও আমাদের মনের দ্রোহের আগুনই জ্বলবে। আমাদের উৎসব এটাই, প্রতিবাদই আমাদের উৎসব। বিচার না পাওয়া পর্যন্ত কোনো অনুষ্ঠানে, কোনো পুজো, কোনো রকম কোনো সেরেমনিতেই প্রতিবাদ না ছাড়া, আমাদের আন্দোলন ছাড়া আমরা এগোবো না। গতকাল তো আমি দেখেছি যে একটা মহামিছিল হয়েছিল, নাগরিক সমাজ ভেঙেছে এবং আমি তো প্রথম থেকে বারে বারে দেখছি আমরা আক্রান্ত হচ্ছে। গতকাল রাতেও দেখেছি রাজনগরের বিভিন্ন জায়গায়। এই বিষয়টা কি হয়েছে আপনি ডাক্তার? এই স্বতঃস্ফূর্ত ভাবে যে জনসাধারণ, আমরা তো আর তাদেরকে জনসাধারণ বলছি না, তাদেরকে জন অসাধারণ বলছি, তারা যেভাবে রাস্তায় নেমেছেন, আমাদের পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছেন, আমি খুশি তো বলা যায় না, তবে এই স্বতঃস্ফূর্ততা দেখে আমি খুব আপ্লুত যে এই আমাদের লড়াইটাকে সবাই নিজেদের লড়াই হিসেবে মেনে নিয়েছেন আর আমাদের হয়ে, আমাদের সঙ্গে, আমাদের সাথে এগিয়ে যাচ্ছেন। দুর্নীতি, এই দুটো কি সমন্বয় একই হিসেবে মানে অলমোস্ট হ্যান্ড ইন হ্যান্ড, থ্রেড কালচার, দুর্নীতি অলমোস্ট হ্যান্ড ইন হ্যান্ড। একটা নিপাত হলেই আর একটাও যাবে, এটা আমার বিশ্বাস। দেবী পক্ষের সূচনা, শত্রুপক্ষের অবসান, এই বার্তা দিয়ে বাবুঘাট লাগোয়া লঞ্চ ঘাটে হাজার প্রদীপ প্রজ্বলন করলেন জুনিয়র ডাক্তাররা। সবাই যে কষ্ট পেয়েছে সেটাই এই প্রদীপের আগুনে জ্বলে উঠছে, সেটাকেই আমরা ভাসিয়ে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইছি। এটা জ্বলবে, এটা সময় সাথে বয়ে যাবে, সেটাই বার্তা দিতে আমাদের ওটাই হচ্ছে অভয়ার আমার বোনের ন্যায় বিচারের জন্যই জিনিসটাকে করা। পুজো আসছে, আনফর্চুনেটলি আমাদের মেন মানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদেরকে অনেক হলো এবারে কাজের উৎসবে দেবো, সেইটাই আমরা মাথায় রেখে এই যে দুর্গাপুজোর যে শুরুটাতে আমরা আজকে একটা মহামিছিল আর মহাসমাবেশ করেছিলাম কলেজগুলোর থেকে প্ল্যানে। সেখান থেকে আমরা এখানে এসেছি বাবুঘাটতলা বা বাবুঘাটে, যেখানে আমরা হাজারখানা প্রদীপ বা অভয় প্রদীপ ভাসানোর একটা পরিকল্পনা করেছি গঙ্গা তীরে। আমাদের এইটাই মাথায় রেখে আমরা চেষ্টা করেছি যে উৎসব এসছে কিন্তু এই আন্দোলনের যে আলো, সেটা আমাদের হচ্ছে মানে প্রতীকী চিহ্ন হিসেবে জিনিসটা করেছি। আর আমরা এই যে জিনিসটাকে গঙ্গা তীরে আমরা ভাসিয়েছি, এটা বোঝানোর জন্য যে এই আন্দোলনটা শেষ হয়ে যায়নি, এই আন্দোলনটা চলবে যতদিন না আমাদের দিদিকে বোনের জাস্টিসে যতক্ষণ না আমরা পাবো। সেই কারণের জন্যই আমরা আজকে এই পরিকল্পনাটা নিয়েছি। আজ গঙ্গার উপর বুকে এই যে হাজার প্রদীপ জ্বলছে, হাজার প্রদীপ আমাদেরকে আমাদের শাসকের কাছে যেন বার্তা পৌঁছে দেয় যে আমরা বিচারের দাবি থেকে সরিনি, উৎসবে আমরা বিচারের দাবি থেকে সরছি না। উৎসবই প্রতিবাদ, প্রতিবাদী উৎসব। এক